এখন কিন্তু বিছানা গোছাতে সময়ই লাগে না, শুধু মশারিটাকে গুছিয়ে রাখো, বালিশগুলো সরিয়ে রেখে ঝাড়ু দিয়ে এরকম বিছানাতে একটু ঝাড়ু দিলে তাহলে বেড কভারটা টান টান হয়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 8টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন বিছানাটা ভালো করে একটু ঝাড়ু দিয়ে তারপরে ঝাড়ুটা রাখতে গিয়েছিল। আর আমি যেহেতু একটু দেরি করেই উঠি, জাগনা থাকি কিন্তু উঠি দেরি করে, তো সেই জন্য বোন আবার পর্দাটা একটু টেনে দিল, যাতে আলো ঢুকলে আমার ঘুম ঘুম অসুবিধা হয়। সেই জন্যই আর কি ও পর্দাটাকে টেনে দিল। আর জানো তো যা গরম পড়েছে, স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান না চালিয়ে আমাদের ঘরে থাকাই যায় না, এত গরম। তো দেখো এখন চেয়ারে না সেরকম জামা কাপড় থাকেই না, আসলে গরমের দিন তো। কারণ গরমের দিন দেখবে ওই হালকা পাতলা জামা আর একটা ওড়না, এগুলো নিয়ে আর কি। তো এগুলো বোনের কাজের জায়গায় যাওয়ার জামা, তো এগুলো ও ভাঁজ করে রাখলো। আর চেয়ার দেখো পুরো ফাঁকা। চেয়ার না এরকম থাকলেই দেখতে বেশ ভালো লাগে, কারণ কি বলতো, এখানে যদি জামা কাপড় তুলে চেয়ারের উপর রাখা যায়, ঘরে ঢুকতে গেলেই সেটা চোখে পড়ে, আর একদমই ভালো লাগে না। সেই জন্য এখন আবার বোন যখনই একটা জামা কাপড় হয় তখনই বোন গুছিয়ে রেখে দেয়। আলনা থাকলে আলনার আলনাতে রাখে, আর না হলে মডুলারে রেখে দেয়। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, এইদিকে হচ্ছে বোনের কাজ করে বোন স্নানে চলে গেছে, বোনের স্নান হয়েও গেছে। আর আমি উঠে ব্রাশ করে আসলাম। এসে আমার তো জানোই, আর আজকে জানো তো একটা কাজ কম। সেটা হচ্ছে কি কাজ তোমাদের পরে বলছি। তো এখানে আমি আসলাম চশমা পরার জন্য, কারণ আমাকে না জানো তো ব্রাশ করার পরে ফ্রেশ হয়ে এসে আগে আমাকে চশমাটা পরতে হয়। কারণ এটা আমাকে একদম রাত্রিবেলা আর স্নানের সময় খুলতে বলে আর কি চশমাটাকে। তো তখনই আর কি খুলি। তো যাই হোক, এইদিকে হচ্ছে ঘরের লাইটটা দেওয়া আছে, তো আমি ভাবলাম যে লাইটটা তাহলে বন্ধ করে দিই। তো যাই হোক, লাইটটা আমি লাঠি দিয়ে বন্ধ করে দিলাম। একটু নড়াচড়া করলে মনে হয় ঘেমে স্নান করে গেলাম। তোমাদের বললাম না একটা কাজ আজকে কম আছে, তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ, আজকে না চোখের ড্রপ নেই। ড্রপ বলতে 3 মাস হয়নি, কিন্তু আসলে ড্রপ। ডাল ওইদিকে সেদ্ধ হচ্ছে, এদিকে শাক, এটা হচ্ছে শুশমির শাক, আর আলু ডুমো ডুমো করে বানিয়ে রেখে দিয়েছে, আলু ভাজা হবে। আর চাল কুমড়ো এনেছে, চাল কুমড়োটা না একটু বড় এনেছে, তো পুরোটা তো লাগবে না, তোমরা তো জানোই। যেহেতু আলু ভাজা আছে, তো সেই জন্য অর্ধেকটা বানাবে, আর অর্ধেকটা রেখে দিয়েছে। তো প্রথমে না ভালো করে ছিলে জল দিয়ে ধুয়ে তারপরে ঝুরি করে, তারপরে আবার লবণ দিয়ে মাখিয়ে রেখে আবার একটু ধুয়ে নেয়। তো সেই জন্যই আর কি এইভাবে গামলাতে জল নিয়েছে। তো এখন এটাকে ঝুরি করবে। আর হ্যাঁ, তোমাদের যেটা বললাম ড্রপটা শেষ হয়ে গেছে, তো ড্রপটা আনতে হবে। তো আমি কালকে আনাতে বলবো, একদমই মাথায় ছিল না। আসলে কি বলতো, ভিডিও করা থাকে, ভিডিও এডিট থাকে, তারপরে আরো কত চিন্তা ভাবনা, আর চোখের ড্রপের কথা আমি ভুলেই গেছি। তো বোনকে বললাম, বোন আমার না ড্রপ একটা আছে, আর একটা শেষ হয়ে গেছে, দুটো, একটা 4বার, একটা 2বার। তো 4বারেরটাই শেষ হয়ে গেছে, আর 2বার যেটা সেটা এখনো আছে। তো বোন বললো, দিদি ভাই কেন আগে বলিসনি? তার মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে। এই যে দেখো, আমার আইপডটা না ভেঙে গেছে জানো। আমার যে এত মনটা খারাপ, ভিডিও করতে করতে আইপডটা ভেঙে গেল। সকালে ব্রেকফাস্ট করে ঘরে আসলাম, ওষুধ খাবো। তো দেখে সকালবেলা ভিডিও করতে করতে স্ট্যান্ডটা ভেঙে গেল। এত খারাপ লাগছে মনটা, কোনো কিছু নিতে এত কষ্ট, যখন সেটা নষ্ট হয়ে যায় খুব খারাপ লাগে। এই স্ট্যান্ডটা না 1 মাসও হয়নি, খুব ভালো হতো আমার ভিডিও করা। তো 1 মাসও হয়নি, দেখো নষ্ট হয়ে গেল। দাম নিয়েছিল 300 টাকা, এতটা দাম, আর এত ভালো হচ্ছিল আমার ভিডিও করা, যেখানে সেখানে রেখে আমি ভিডিও করতে পারতাম। তোমরা তো জানোই আমি একজন প্রতিবন্ধী মানুষ, ভিডিও করতে একটা স্ট্যান্ড না হলে আমার দিকে হয় না, কারণ আমি তো সবসময় হুইল চেয়ারেই থাকি।
কোথাও রেখে মানে ফোনটা রেখে আমি ভিডিও বানাবো, সেটা আমার হয় না। আমার স্ট্যান্ডটা হলে খুব মানে ভালো হয়। তো সেটা যখন ভেঙে গেল মনটা এত খারাপ হলো, মানে কি বলবো। যাব, দোকানে যাব আজকে, একটু আমার বাজারে যাওয়ারও কথা আছে। তো হয়তো চেঞ্জ করে দেবে না, কারণ এগুলো জিনিসের কোনো ইয়ে দেয় না। তো তবুও বলবো, দেখি কি বলে। মানে যে দোকান থেকে আমি নিয়েছিলাম, আমাদের এখানেই দোকান থেকে নিয়েছিলাম। তো যাই, ওষুধটা খেয়ে নি। ওষুধটা খেয়ে ওইদিকে রান্না, চাল কুমড়টা বোন বানাচ্ছে দেখলেই। চাল কুমড়টা, এই যে ওষুধ, চাল কুমড়টা বসিয়ে দেবে। শাক হয়ে গেছে, আর চাল কুমড়টা করলে আর হচ্ছে ডালটা সম্বারে দেবে, তাহলে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর আজকে না গরম আছে, প্রচন্ডই গরম। 3 দিন থেকে একদম সেই গরম চলছে, কিন্তু আজকে হাওয়া আছে। কালকে যেটা ছিল না, এক ফোঁটা হাওয়া ছিল না, কাল পরশু এক ফোঁটা হাওয়া ছিল না, কিন্তু আজকে হাওয়া আছে। তো হাওয়াটার জন্য ভালো লাগছে, কিন্তু গরম লাগছে। গরমের দিন তো গরম লাগবেই। তো সেটাই ভাবলাম, দেখো আমি যেভাবেই থাকি না কেন, যেটাই করি না কেন, তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করি, কারণ তোমরা আমার পরিবার। তো সেই জন্যই আর কি যাই, বাইরে যাই। জানো তো, ডালের সাথে না কালো জিরে দিয়ে ডুমো ডুমো করে আলু ভাজা এত যে টেস্ট লাগে, সেটা তোমাদের কি বলবো। আর ওইদিকে দেখো ডাল সম্বরা হয়ে গেছে, চাল কুমড়োটা বসাবে। তো সেই জন্য মাকে বললাম একটু আলু ভাজা করো, তো ভীষণ ভালো লাগে। দেখেছো কি সুন্দর হাওয়া উঠেছে, পুরো মনটা ভরে গেল। এই যে তোমাদের দেখালাম, পর্দাটা এত সুন্দর নড়ছে, মানে ভালো লাগছে বাইরে এসে, একদম পুরো মনটা ভরে গেল। তো আজকে না আমার একটু বাজারে যেতে হবে, তো কয়েকটা জিনিস নিতে। তো দেখা যাক, বোন বলছে দিদি ভাই দুপুরে গিয়ে নিয়ে আয়, বাবাও বলছে চলো দুপুরে যাই। আসলে কি দুপুরবেলা না ভীষণ রৌদ্র ওঠে, আর রৌদ্র না উঠলে না রোদের যে একটা তাপ সেটা থাকে, আর আমি বাইরে সেরকম বেরোই না, তো ভীষণ গরম লাগে। দেখো রৌদ্র নেই, হাওয়া আছে, তবুও মনে হচ্ছে বারান্দায় এসেছে তো একটা রৌদ্রের তাপ লাগছে, থাকবো না বেশিক্ষণ। তো এইদিকে চাল কুমড়োটা দেখো হয়েই এসেছে। তো একটু চিনি দিয়েছে, কারণ নিরামিষ রান্নায় একটু চিনি দিলে দেখবে ভালো লাগে টেস্টটা, একদমই অল্প। তো যাই হোক, দেখো চাল কুমড়োটা বেশ সেদ্ধও হয়েছে আর অল্পও হয়ে গেছে। তো এটা আরেকটু হবে, তারপরে নামিয়ে দেবে। তো এইদিকে মা একটু আগেই চা করলো। তো মা আমাকে বললো বাবা চা দিয়ে দিব। তাই আমি বললাম হ্যাঁ দিয়ে দাও, খেয়েই নেই। চা খেয়ে একটু রেস্ট নিয়ে শুয়েছিলাম, তারপরে স্নান করেছি। স্নান করে জামা পরেছি, কারণ খাওয়া দাওয়া করে ছোট্ট একটু কাজ করলাম, এখনো এডিট করিনি, এডিট করব। সকালবেলা জানো একটা জিনিস তোমাদের দেখায়, দাঁড়াও। সকালবেলা এই যে এই ডালটা একটা কড়ি ছিল, বুঝলে, এই যে দেখো এই ডালে একটা কড়ি ছিল, এখন এসে দেখছি পড়ে আছে। জবা ফুলের কড়িগুলো না এরকমই হয়, মানে পড়ে যায়। না হলে যত কুড়ি ধরেছে, মানে প্রত্যেকটা ডালে ডালে সবগুলো যদি ফুল ফুটতো, মানে প্রচুর ফুল হতো, মানে ডালি ডালি ফুল হতো। কিন্তু কিছু কিছু জবা ফুলের কুড়ি দেখি এমনি এমনি ভেঙে ভেঙে পড়ে যায়। অসংখ্য কুড়ি পড়ে থাকে জানো তো, তোমাদের আমি দেখাবো, অসংখ্য কুড়ি পড়ে থাকে। আর সাজুগুজু করিনি, সাজুগুজু করবো, একটু লেট করেই করছি, কারণ হচ্ছে বিকেলে একটু বেরোবো, মানে একটু বাজারের দিকে যাওয়ার ইচ্ছে আছে। তো সেই জন্যই সাজুগুজুটা একটু লেট করেই করি, তাহলে এক সাজেই হয়ে যাবে, মানে বারবার করে সাজতে হবে না, তাই না? তো সেই জন্যই একটু লেট করেই সাজছি। সাজবো, এখনই গিয়ে সাজবো, কারণ আহ প্রত্যেকটা কাজ না মানে পরপর করলে ভালো হয়। তো সেই জন্য এখনই সাজবো। এখানে একটু বসে আছি, কারণ হচ্ছে দেখো এই যে দেখতে পাচ্ছ এই জবা ফুলের মানে পাতাগুলো নড়ছে, প্রচন্ড হাওয়া। তো ভাবলাম খাওয়া দাওয়া করে একটু এখানে বসি, আহ বাড়িতে বসি, মানে ঘরে বসে কাজগুলো করলাম, করে এখানে আসলাম, একটু কিছুক্ষণ বসবো। আকাশটা মেঘলা, আর হচ্ছে বেশ ভালো লাগছে, ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে যখন, খুব একটা শান্তি লাগছে আলাদা। আর সাজুগুজু না করলে না মুখ চোখটা একদমই ভালো লাগে না। চোখের ড্রপটা মানে আনতে হবে, কয়েকটা আরো ঔষধ লাগবে, মানে অনেকগুলো কাজ আছে, ঔষধ লাগবে। তিন চার, চার রকমের মতো ওষুধ লাগবে।
তারপরে হচ্ছে একটু মানে দোকানে যাব, মানে বেশি সেরকম কোনো কিছু কেনাকাটা না, কিন্তু কয়েকটা দরকারি জিনিস আর কি নিয়ে আসতে হবে। তারপরে যে স্ট্যান্ডটা যে খারাপ হয়েছে দেখলেই গিয়ে বলবো, যদি মানে উনি কোনো কিছু বলে, কারণ যেহেতু 1 মাসও হয়নি, তো দেখা যাক, দিলে দেবে, না দিলে তো আর করণীয় কিছু নেই। কারণ কি করবো বলো, কষ্ট করে কাজ করতে হবে। ওটা ছিল অনেক ভালো ছিল, আমার ভিডিও করা অনেক সুন্দর, মানে আমার কাছে ভালো লাগতো ভিডিও গুলো। আর মানে এখানে ওখানে রেখে ভিডিও করতে পারতাম, খুব ভালো লাগতো। কি করবো বলো, যেটা আমি দেখেছি, যেটা দিয়ে কোনো কিছু সুবিধা হবে, যেটা দিয়ে খুব ভালো হবে, সেই জিনিসটা না মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আমি দেখেছি। তো দেখা যাক কি করি, যেটাই করব তোমাদেরকে অবশ্যই বলবো। তো মা ওইদিকে বাসন গোছাচ্ছে, বাসন মাজবো, আজকে একটু লেট হয়ে গেছে। মানে লেট হয়েছে দুটো কারণে। এক হচ্ছে বোনকে দিয়ে বাবা আসছিল, একটা টোটোওয়ালা একটুর জন্য মানে উম বাবাকে লাগিয়ে দেয়নি, সেখানে মানে কি টোটোওয়ালাটা ইয়ে করছিল। উম, তারপরে হচ্ছে একটা গাড়ি ওই যে আমাদের বারান্দার কোনায় সেখানে পড়ে গেছিল, সেটা কিছুক্ষণ ঠিকঠাক করে উঠাতে অনেক সময় লাগবে, সেটা আর ভিডিও করতে পারিনি। তো সেটা উঠলো, তারপরে আমি স্নানে গেলাম, স্নান করতেও লেট হয়েছে। তো সকাল থেকে শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, সব মিলেমিশে এখন একটু এখানে এসে বসে আছি। যাই ঘরে যাই, সাজুগুজুটা করে নিই, বসে থেকে করে নিই, তারপরে এডিট, মানে এডিট করবো, ভয়েস ওভারের কাজ করবো, এগুলো আর কি আছে। এই ডালে সকালে আমি দেখলাম এই কড়িটা, আর এখন দেখো পড়ে আছে মানে এই পাকাতে। আমার এত মনটা খারাপ লাগে, কড়িগুলো নেই যে এরকম যখন ঝরে ঝরে পড়ে থাকে, মনটা ভীষণ খারাপ লাগে। কারণ ফুল ফুটলে ঠাকুরকে দেওয়া যেত, পুজো করা যেত, দেখো এখানেও একটা পড়ে আছে। মানে এরকমই কড়িগুলো পড়ে থাকে, আর যখন এরকম লাল জবা ফুলের কড়ি দেখা যায়, দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো কালকে বেশ কয়েকটা ফুটবে। তো যাই হোক, এদিকে আকাশটা দেখো, সাদা আকাশটা একদম তুলোর মতো লাগছে, কি ভালো লাগছে। নীলে নীল আকাশ, তার সাথে সাদা আকাশ। তো যাই হোক, এই জবা ফুল গাছের কাছে এসে আমি কিছুক্ষণ একটু বসে থাকি, যে কালকে কটা ফুল ফুটবে, পরিগুলো একটু গুনি, মানে এরকম আমার ভালো লাগে জানো তো। ফুল জিনিসটা আমি খুবই ভালোবাসি, সবাই ভালোবাসে ফুল আর ছোট বাচ্চা। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগে কিছুক্ষণ এই গাছগুলো একটু দেখে, তারপরে গিয়ে একটু রেস্ট নিব। কারণ ভিডিওর কাজটা একটু তাড়াতাড়ি করেই ছেড়ে নিব, কারণ বাইরে যাওয়া থাকলে না মানে কি করব না করবো বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে এসে দেখছি দেখো এতগুলো বাসন এখনো মাজা হয়নি, মা মাজবে। তো যাই হোক, এগুলো মেজে নিয়ে এখানে রেখে রাখা আছে আর কি। তো এগুলো মেজে নিক, আর আমি এদিকে ঘরে চলে আসলাম, সাজুগুজু করবো। বিছানাতে দেখো কত রোদ্রু এসেছে, শীতের দিনে যদি এই রোদ্রুটা আসতো, বালিশ রোদ্রে দেওয়া যেত, রোদ্রে বসে থাকা যেত, তাই না? তো দেখো আমার সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। স্নানের পরে না সাজি না, সাজতে একটু টাইম লাগে, আইব্রো দিতে লাগে, টিপটা পরতে একটা সময় লাগে। তো সেই জন্য একটু দেরি করে সাজি, খাওয়া দাওয়াটা করে তারপরে সাজুগুজু করি। আর তোমাদের বলছিলাম রোদ্রের দিকে তাকানোই যাচ্ছে না, তো এখানে একটু বসে থাকবো। তো এইদিকে মায়ের বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। এই যে লাল গামলাতে জল ঝরানোর জন্য উপর করতে গিয়েছে, আর ওইদিকে জল ঝরে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি গিয়েছিলাম একটু বাজারে, বুঝলে। এই জামা পরে গিয়েছিলাম, এই জামাটা বেশ ভালো জানো তো, গরম লাগে না। আর এই ব্যাগটা নিয়ে গেছিলাম, এই মানে এত ভালো লাগে আমার এই ব্যাগটা, এই ব্যাগটা ক্যারি করা খুব ভালো। তো কয়েকটা জিনিস নিয়ে এসেছি, শ্রাবণ মাস শেষ হতে যায় আর আমি এখন সবুজ চুরি করলাম। তো যাই হোক, হচ্ছে কি মানে কি আনতে গেছিলাম, আর সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তোমাদের সামনে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই টুকিটাকি মানে একটু জিনিস লাগতো, সেগুলো না কি, তো সেগুলো শেয়ার মানে শেয়ার করার মতো না, তো সেই জন্য আর কি সেটা করলাম না। এই টুকটাক মানে যেগুলো দরকার আর কি মেয়েদের, সেগুলো নিয়ে আর কি আনা হয়েছে। তো যাই হোক, কয়েকটা মানে কি কি করলাম না করলাম, আর সুন্দর সুন্দর ভিডিও আসবে, মানে তোমরা অপেক্ষায় থাকো। আর গিয়েছিলাম তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি বলতে বোন বাড়িতে আসলো, তারপরে আমি বেরোলাম। তো আকাশ ভর্তি মেঘ ছিল,
খুব তাড়াহুড়ো, তো বাজারে সেরকম আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে বাজারে এত ভিড় এত ভিড়, মানে মানে কি বলবো, মনে হচ্ছে দুর্গাপূজা, বা মানে রাস্তাঘাটে এত লোকজনের সমাগম ছিল। তো খুব ভিড়ভাট্টার মধ্যে দিয়ে আসতে হয়েছে, গাড়ি চালায় আসি, বুঝতেই তো পারো, কারণ হচ্ছে আমি মানে মেন রোডে কোনো দিন যাতায়াত সেভাবে করিনি। তো এই কয়েকবার মানে হাতে গোনা মনে হয় 3 থেকে 4বার আমি মেন রোডের দিকে গিয়েছিলাম। তো যাই হোক, যেগুলো দরকার ছিল, মানে যেগুলো আমার দরকার সেগুলো আমি পেয়েছি। তো এখন একটু আগে আসলাম, এসে ভাবলাম যে না, তোমাদের সাথে একটা ভিডিও, মানে একটু তোমাদের দুপুরে বলেছিলাম যে আমি মার্কেটে যাব, আমার একটু দরকার আছে। তো যাই হোক, দরকারগুলো মিটে গেছে। আর হচ্ছে কেমন লাগছে জামাটা পরে অবশ্যই জানিও। তো প্রচণ্ড বাইকের আওয়াজ আমাদের এখানে। ও হ্যাঁ হ্যাঁ, দারুণ একটা জিনিস, দাঁড়াও তোমাদের একটা জিনিস শেয়ার করি। হ্যাঁ, আমি একটা জিনিস নিয়ে এসেছি, খুব দরকারি। এটা দেখো, একটা রুমাল নিয়েছি, আমার খুব মানে দরকার ছিল। এই যে দেখো, এই রুমালটা নিয়েছি, কেমন লাগছে জানিও। দুটো নিয়েছি, একটা বাবাকে দিয়েছি আর একটা আমি নিয়েছি। তো এটা খুবই মানে প্রয়োজনীয় ছিল, কারণ গরমের দিন তো। এদিকে দেখো সবুজ চুড়িগুলো না আমি এইভাবে পরেছি, দেখেছো, লাল, তারপরে হচ্ছে কমলা আর সবুজ চুড়ি সাজিয়ে নিয়ে পরেছি। আমি না, জানো তো, ধরো কোনো চুড়ি কয়েকটা ভেঙে গেছে, চুড়ি এইভাবে সাজিয়ে পরি, প্লেন টিপ কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে সেটা সাজিয়ে পরি। আমার না খুব ভালো লাগে। আর আমাদের এই দরজাতে ঢুকলে না একটু হলেও একটু আটকে যায়, জানো তো। তো যাই হোক, এইভাবে পড়তে আমার বেশ ভালো লাগে, মানে কোনো জিনিস না ফেলতে ভালো লাগে না। তো সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেছে। তো রে বোন, কি হলো? তুই কি মানে এটা সারতে বসলি? হ্যাঁ, সারা এই কি? যে খুলে গেছে, তুই বললি ভেঙে গেছে। আমি এখন এখানে নাকটা খাই দিলাম, ঠিক হয়ে গেল। ও, ভেঙে যায়নি? না, কিন্তু সকালবেলা আমি ভেবেছিলাম ভেঙে গেছি। না ভেঙে যায়। দেখো, বোন ঠিক করলো। মানে কি, আমি বাজারে গিয়েছিলাম, কিন্তু বোন বললো কি, দিদি ভাই নিয়ে যাস না, আমি একটু দেখি যদি পারা যায় আর কি। তো আমি বললাম ঠিক আছে, তো সেই জন্য আর নিয়ে যায়নি। তো বোন আবার এটা দেখো, এই টেস্টটা দিয়ে ঠিক করলো। ঠিক হয়েছে? কাজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ। বোন বলছে কাজ করা যাবে। তো যাই হোক, ভালো হয়ে গেল, আমার কাজের জিনিস তোমরা তো জানোই। তো দেখা যাক কতদিন ভালো যায়। ঠিক আছে। আজকে বাজারে গিয়ে অনেক কিছু অভিজ্ঞতা আমার হয়েছে। কারণ এই যে আমি নতুন গাড়ি নেওয়ার পরে হাতে গুনে 3 থেকে 4বার আমি বাজারে গেলাম। 3-4বারই হবে হয়তো, এর বেশি হবে না। কিন্তু আমি অনেক কিছুর সাথে অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু বুঝতে পেরেছি, এবং অনেক কিছু শুনেওছি। তো সেগুলো না ধীরে ধীরে বলবো তোমাদের। আসলে বলি, ধীরে ধীরে বলবো, বুঝলে। আমি না মানে এতটা চাপের মধ্যে থাকি, যদি বলো কিসের চাপ এত, আমি সব ধীরে ধীরে ভুলেও যাই আবার। আসলে কি, মন সরল থাকলে না দেখবে সবকিছু ভুলে যায়। হয়তো বলবে যে তুমি নিজেকে নিজের মনে সরল বলছো, না গো। আসলে কি বলতো, ঘোর প্যাচ, তারপরে এই যে মানে কি বলবো, আমি সবসময় না ভালো জিনিসটাকে বেশি মনে রাখি, আর ভালো জিনিসটাকে সবসময় সে ভাবনাগুলো ভাবি। ঠিক আছে, তো যাই হোক, অনেক কথাই বললাম। তো প্রথমে না আজকে বাজার ঘুরে, মানে সবাই মাসের শুরুতে যে কাজটা করে, আমি মাসের শেষে এই কাজটা করলাম, মানে সবুজ চুড়িটা। আমি না মানে সাদা চুড়ি খুঁজলাম, গোটা বাজারে খুঁজে পাইনি, অনেক দোকান খুঁজলাম, নেই। তো সাদা চুড়িটা আমার বোনের আছে, একটু বড় হবে, কিন্তু কি করব, মানে আমার প্রয়োজন। তো কেন প্রয়োজন, এগুলো তোমরা ভিডিও ধীরে ধীরে দেখলে বুঝতে পারবে। তো সাদা চুড়িটা পাইনি, সবুজটা সবার মাসের আগে পরে। আসলে এটা আমি মানে এটা আমি সবাই পরে ঠিকই, কিন্তু না আমার মনে হয় যে সবটাই ভগবানের দিন, আর সবটাই মানে সব মাসই ভগবানের, তাই না? কিন্তু হ্যাঁ, মানে এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে, এটা একটা প্রচলিত, এবং এটা অনেকেই মানে, এটা আমিও মানি, কারণ আমি যেহেতু ভগবান বিশ্বাস করি। তো সেই জন্য আমার আমার মনে হয় প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন ভগবানের সব। তো যাই হোক, সবুজ চুড়ি নিয়ে এসেছি, সবুজ চুড়ি পরেছি। আর আমাকে কমলা নিতে বললো, তো বললাম কাকু কমলা আমার হাতেই আছে, কমলা নিব না। তো যাই হোক, এবার হচ্ছে সকালবেলা এই জিনিসটা দেখে না আমার পুরো মনটা খারাপ হয়ে গেছিল। কি সেটা বলতো, আমার এই স্ট্যান্ডটা,
মানে এই 1 মাসও হয়নি, তোমাদেরকে দুপুরেও বললাম যে 1 মাসও হয়নি স্ট্যান্ডটা আমি নিয়ে এসেছি। আমি ভিডিও করিনি এই কারণেই, স্ট্যান্ডটা নিয়ে আসে বলে একটা স্ট্যান্ড নর্মাল, সেটা আর কি ভিডিও বানাবো, তো সেই জন্য আর মানে সেটা তোমাদের সামনে আনা হয়নি। কিন্তু 1 মাসও আমার খুব একটা দরকার ছিল, কি বলতো, যে একটু ভারী কম হবে আর আমার দিক দিয়ে ভিডিও করা খুব সুবিধা হবে, সেই জন্য এটা নিয়েছিলাম। তো যাই হোক, সেটা মানে অসাধ্য সাধন আমার বোন করে দিল। মানে আমার বোন এই ছোটখাটো মেকারি কাজগুলো খুব দারুণ পারে, বুঝলে। জামার যদি চেন মানে নষ্ট হয়ে যায়, চেনের এক্সট্রা একটা ঘাট এনে চেন লাগানো, সেটা ঠিকঠাক পারে। তারপরে কোনো জিনিস ধরো, কোনো স্ক্রু খুলে গেল কিংবা কোনো কিছু ধরো একটু নড়ছে, ওগুলো টুক করে বুঝতে পারে যে এই জিনিসটা এখান থেকে মানে প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক, সকালবেলা তো আমি ওগুলো এরকম রেখেই দিয়েছিলাম, তারপর তো বোন কাজে চলে গেল। তারপরে তো আমি আর মানে আমার অতটা মাথাতেও নেই, আমি জানি পুরোটা খুলে গেছে, ওটা ঠিক করা যাবে না। কারণ এর আগেও আমার অনেকগুলো হ্যান্ড স্ট্যান্ড এরকম খারাপ হয়ে গেছে। আর সকালবেলা আমি একটা যে হ্যান্ড স্ট্যান্ড মানে এটা খারাপ হওয়ার পরে একটা হ্যান্ড স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করলাম, ওটাও মানে খারাপই কিন্তু তবুও ইউজ করার মতো। তো যেহেতু আমার সকাল থেকে সে কাজটা আমি চালাতে পেরেছি, কিন্তু ওটা রেখে ভিডিও করা যায় না। তো যাই হোক, বোন যে করে দিল, আমি অনেক অনেক খুশি হয়েছি। এই কারণেই খুশি হয়েছি যে আমি তো পুরো আশা ছেড়ে দিয়েছিলাম, তো সেই বোন আশা মানে আমার আশাটাকে এত সুন্দরভাবে আবার জেগে তুললো, আমার ভীষণ ভালো লাগলো। আমি তো ভেবেছিলাম যে দাদাকে গিয়ে বলবো যে দাদা আমার স্ট্যান্ডটা এরকম 1 মাসও হয়নি, তোমার কাছ থেকে নিয়ে গেলাম। কিন্তু বোন বলছে দিদি ভাই থাক, তুই আগেই যাস না, আমি একটু দেখি যদি ঠিক না করতে পারি, মানে আমি একটু দেখার পরে যদি ঠিক না হয় তখন গিয়ে বলা যাবে, জানি দেবে না। কারণ এগুলোর কোনো কিছু মানে আমাকে বলেছে যে দোকান থেকে নিয়ে গেলেই কিন্তু মানে যখন যখন টাকা দেবো তখন তখনই এটা কিন্তু ইয়ে হয়ে যাবে, মানে এটার যে একটা যে কোনো জিনিস আমরা গ্যারান্টি পাই। মানে ধরো একটা মানে ছোট একটা কেবল মানে চার্জার, তারপরে এটা তাও একটা মানে 2-3-4 মাসের এরকম একটা সময় দেয়, কিন্তু এটার কোনো মানে স্ট্যান্ড গুলো নিয়ে যাওয়ার সাথে সাথে যদি ভেঙেও যায় তাহলে ওটা রিটার্ন হয় না। তো যাই হোক, আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম, তো আমার বোন আমার আশাটা আবার সেইভাবে মানে আলো করে তুললো আর কি। তো আমি খুব খুশি হয়েছি যে বোন ঠিকঠাক করতে পেরেছে, আর আমি সেটা দিয়ে ভিডিও করছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, কারণ তোমরা তো আমার পরিবার, তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করি। আমি ভেবেও ছিলাম যে 1 মাসও যখন হয়নি, কতদিন হবে আমার এই স্ট্যান্ডটা আনা, কতদিন, 10 দিনের মতো, 10-15 দিনের মতো, এর বেশি হবে না। আমি ভেবেছিলাম যে একদিন একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে স্ট্যান্ডটা আমি নতুন নিয়েছি, খুব সুবিধা হয়েছে। এটা অনেক উঁচুও করা যায় আবার অনেক নিচুও করা যায়, যেখানে সেখানে রেখে ভিডিও করা যায়। তো তোমরা তো জানো আমার হাতের অবস্থা, আমার তো এই হাতটা বুঝতেই পারো, আবার এই হাতটাও পুরোটা টান হয় না, মানে খুব কষ্ট হয়। তো যাই হোক, তোমাদের জন্য এবং আমার নিজের ভালো লাগে ভিডিও করতে, তাই তোমাদের সামনে আসি, তাই তোমাদের সাথে কথা বলি। তো যাই হোক, অনেক মানে কুকুরের আওয়াজ পাচ্ছ, আমাদের রাস্তাটা এরকমই সবসময় কোনো না কোনো আওয়াজ হয়, রাত্রিবেলা কুকুরের আওয়াজ আর দিনের বেলা গাড়ি ঘোড়ার সবকিছুর আওয়াজ। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।